আমাদের কাছে আমাদের জ্ঞানের লেভেল কতটুকু সেই অনুযায়ী হচ্ছে বাইরের মানুষ আমাদেরকে দেখে। যতটা সুন্দর হওয়ার কথা আসলে ততটা সুন্দর না। রাষ্ট্রীয় অনুষ্ঠান তো অনেক বড়, কারণ আমাদের দেশের জন্য এটা হচ্ছে মোটা দাগে এগুলো হচ্ছে দেশের চেহারা। বইমেলাতে তো আসলে ভালো লাগার জন্যই আসা, ভালো লাগাটা খুবই স্বাভাবিক। রোজা চলছে, রোজা উপলক্ষে একটু ভিড় কম হবে, খুবই স্বাভাবিক। কারণ আর এই সময়টা একটু পরে ইফতারি ঘণ্টাখানেক পরে। তারপরও যারা বইপ্রেমী অথবা যারা আউটিং পছন্দ করে এরকমের মানুষ বেশ ঘুরছে। বেচা বিক্রি একটু কম হচ্ছে, বাট মোটামুটি সুন্দর পরিবেশ। একটু যতটা সুন্দর হওয়ার কথা আসলে ততটা সুন্দর না। রাষ্ট্রীয় অনুষ্ঠান তো অনেক বড়, কারণ আমাদের দেশের জন্য এটা হচ্ছে মোটা দাগে এগুলো হচ্ছে দেশের চেহারা। এটা এমন একটা মেলা যেটাতে হচ্ছে ব্যাপারটা এরকম হয় যে আমাদের কাছে আসলে কি কি কালেকশন আছে, আমরা কি বইগুলো পড়ি, আমাদের কাছে আমাদের জ্ঞানের লেভেল কতটুকু সেই অনুযায়ী হচ্ছে বাইরের মানুষ আমাদেরকে দেখে। তো সেই জায়গা থেকে যে কোনো সরকারি থাকুক, যে কোনো দল মতই থাকুক, ভালো থাকুক এবং ভণ্ডর দল থাকুক, যে দলই থাকুক, এটা হচ্ছে আসলে তার শো অফের একটা ব্যাপার। আপনি ভালো হন অথবা খারাপের পক্ষের, বাট এগুলো হচ্ছে শো অফের ব্যাপার। তো এই জিনিসগুলো আরেকটু যত্নবান হওয়া উচিত মনে হয়। ওই দিকের গেটটা এখন পর্যন্ত কাজ শেষ হয়নি, তার মানে দায়িত্বে আছে অনেকেই দেখছি এখানে সেখানে বিক্ষিপ্তভাবে, বাট গেটগুলো সুরক্ষিত রাখা, এই যে ব্যাপারগুলো, এটার কিছুটা লেকিংস আছে। আর বাকি সব মিলিয়ে মোটামুটি ভালো। এবং হ্যাঁ, আর সবাই আসুন, আসলে হচ্ছে বইমেলাতে আসুন, কারণ এখানে জ্ঞানীদের মেলা বসে তো। আর যারা মূলত এই পথের না, তারা শুধু শুধু ফুচকা খাওয়ার জন্য বাইরে ভিড় করবেন, ভেতরে আসবেন না, এটা আমার রিকোয়েস্ট। তারপরও মেবি আসা উচিত, বাট একটু সভ্য শান্ত হয়ে আসবেন। হ্যাঁ, কারণ অনেক কিছু হচ্ছে দৃষ্টির একটু কেমন কেমন লাগে, এই ব্যাপারগুলো সুইট করে রাখতে পারলে বইমেলা সুন্দর, জ্ঞানীদের জায়গা, সুন্দরের জায়গা।